এই এই ক্রাইমের মধ্যে যদি শুভেন্দু অধিকারী জড়িত হয়, তুমি তো প্রশ্নটা এইভাবে করো, শাস্তি পাবে? আমি বলবো হ্যাঁ পাবে। এই ক্রাইমে যদি সুজনবাবু জড়িত হয়, শাস্তি পাবে? হ্যাঁ পাবে। উকিল সুজনবাবুর হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাঁড়াবে, যেই জড়িত হোক পাবে, শাস্তি পাবে। এই রাজ্যে একাধিক দুর্নীতি আমরা দেখেছি, এবারে ট্যাব কেলেঙ্কারি সামনে এসছে। তরুণ তরুণীদের স্বপ্ন যেন ভেঙে যাচ্ছে। এই টাকা চলে যাচ্ছে বিহারে, বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। কথা বলবো আমার সঙ্গে তৃণমূল মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল। দাদা, এই যে কেন হচ্ছে, সরকার কি ব্যর্থ হচ্ছে? সরকারের ব্যর্থ হওয়ার প্রশ্ন নেই। সরকারের এই জায়গাটা সফল, প্রকল্পটা যে সফল, এত ছাত্রছাত্রীরা পাচ্ছে, এটাই তো পাচ্ছে বলেই তো প্রকল্পটা সফল। এইবার কোনো জায়গায় যদি কোনো দুর্নীতি হয়, এটা সাইবার ক্রাইম, এটা সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী জুড়ে সাইবার ক্রাইম হচ্ছে। এর মাথা পৃথিবীতে এইখানে সাইবার ক্রাইম হচ্ছে, মাথা পৃথিবীর যে কোনো প্রান্তে বসেও করতে পারে। এরকম নয় যে এটা, এবার ধরো কোনো ওয়েবসাইটটা হ্যাক হয়েছে কিনা, তাতে কেউ ভিতরের লোক জড়িত কিনা, বা বাইরে থেকেই হ্যাক করেছে কিনা, বা কারা করলো, এখনো অবধি 16 জনের মতো গ্রেফতার হয়েছে। 786 জনের মতো যাদের অ্যাকাউন্টে টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে। সিট গঠন করা হয়েছে। মানে প্রশাসন যখনই কমপ্লেন পেয়েছে তার সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হয়েছে, অ্যারেস্ট হচ্ছে, কারা কারা তদন্তের মাথায় পৌঁছে দেওয়া যাচ্ছে। এবং এক্ষেত্রে ধরো আমি ধরে নিলাম বিহারে বসে, তুমি বলছো অন্য রাজ্য থেকে হচ্ছে, ধরে নিলাম আমি বিহারে, তুমি জামতারা গ্যাংয়ের কথা বলছো, বা এইটা জামতারা গ্যাংটা কোথায় বসে আছে, এদের মাথা কোথা থেকে অপারেট করছে, এইটা যে শুধুমাত্র বিহারে বসেই যে অপারেট হচ্ছে, এটা কিন্তু তুমি বিহারে বসেও তো বিশ্বের অন্য প্রান্তে বসে আছে, অপারেট করছে, এইখানে যাদের পাওয়া যাচ্ছে গ্রেপ্তার করছে। এই জিনিসগুলো অনেক বড় বিষয়, তদন্তের একদম প্রাথমিক পর্যায়ে আছে। এখানে দাঁড়িয়ে এই সময় বলাই যাবে না যে কোথা থেকে কি হচ্ছে। নিশ্চিতভাবে সিট গঠন করা হয়েছে, অ্যারেস্ট হবে, এবং যাদের যাদের অ্যাকাউন্টে টাকা যায়নি, যা অন্য জায়গায় গেছে, সেইগুলো টাকাগুলো রিকভার করে, এবং যাদের যাদের অ্যাকাউন্টে টাকা মানে পাওয়ার কথা অরিজিনালি, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এটা নিশ্চিত করেছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাহলে এটা নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই। প্রকল্পটা খুব একটা সফল, বা পশ্চিমবঙ্গের অন্যান্য প্রকল্পগুলোর মতো এই প্রকল্পটাও কিন্তু একটা সফল। কিন্তু সেখানে দাঁড়িয়ে কিছু মানে অসাধু মানুষজন যারা এই কাজগুলো করে থাকে সারা ভারতবর্ষ জুড়ে, সারা পৃথিবী জুড়ে, আগে থেকে কেন আটকাতে পারছে না সরকার? আর বিরোধীরা যদি নিজেরাও জানতো শূন্য হওয়া কি করে আটকানো যায়, প্রত্যেক ভোটে যদি কিভাবে হারা আটকানো যায়, তাহলে বিরোধীরা তো ব্যবস্থা নিত। সরকার কে চুরি করবে মানে আগে থেকে প্রত্যেক মানুষের পিছনে একটা ক্রাইম হওয়ার আগে, তাহলে প্রত্যেক মানুষের পিছনে একটা করে দুটো করে পুলিশ লাগিয়ে দিতে হবে। ক্রাইমই হলো না, আমি আগে থেকেই ধরে নেবো টাকা। প্রকল্পটা এই বামপন্থীরা 34 বছর শাসন করার পরে কাউকে একটা কিছু দিতে পারেনি। এখানে কন্যাশ্রী পায়, এখানে ট্যাব পাচ্ছে, এখানে বিবেকানন্দ স্কলারশিপ আছে, এখানে ঐক্যশ্রী আছে, এখানে একের পর এক। তারপরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে, যেটা দেখে আবার এই বছর বাজেটে কেন্দ্রীয় সরকার কপি করলো। তো আমাদের তো একের পর এক এই সরকারের আমলেই দিচ্ছে, ওরা তো কিছু দেয়নি। বাবাজি কা ঠুল্লু 34 বছরে আর তো কিছু দিতে পারেনি। তাহলে সেখানে দাঁড়িয়ে আমরা দিচ্ছি, এবার ওরা যদি বলে যে কেন আগে থেকে কমপ্লেন হয়েছে ব্যবস্থা নেওয়া হবে, আগে থেকে ব্যবস্থা হয়নি, মানে এইসব বক্তব্যের কোনো উত্তর হয় না। মানুষ এদের কথা শোনেও না। এরা নিজেরা ওই ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে এইসব বলে বেড়ায়, বকে বেড়ায়। এদের কোনো কথা কোনো গুরুত্ব নেই, উত্তরও দেওয়ার প্রয়োজন নেই। ট্যাব নিয়ে যখন ট্যাব দেওয়া হয়, স্কুল থেকে ভেরিফিকেশন করা হয়, ভিডিও থেকে হয়, সেখানেও কি ব্যর্থ হচ্ছে? কেন হচ্ছে? আবারও বলছি, দেখো আমি আবারও রিপিট করছি, তুমি কথাটা বোঝার চেষ্টা করো। এখানে ট্যাবে একটা অ্যাকাউন্ট হোল্ডারের নেম নাম্বার দেওয়া আছে, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, সেটা আমি ধরে নিচ্ছি গার্জিয়ানের নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারটা, এইবার ধরো ওয়েবসাইটটা হ্যাক হতে পারে, করে অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করে দিয়েছে। এইবার আরেকটা জিনিসও হতে পারে, কেউ এর মধ্যে সিস্টেমের সাথে জড়িত, তারাও এর সাথে জড়িত অবস্থায় তারাও ঢুকিয়ে দিতে পারে, সবটাই হতে পারে। কিন্তু যখন ঘটনাটা ঘটেছে, তার মানে একটা ক্রাইম হয়েছে, ক্রাইম হওয়ার পরে সরকার ব্যবস্থা নিচ্ছে। এত লোক, এত হাজার হাজার ছাত্র ট্যাব পাওয়ার পরে 786 জনের ক্ষেত্রে এই কমপ্লেনটা এসছে, একটাও আসা উচিত না। কিন্তু এই ধরনের ক্রাইম তো হচ্ছে, মানুষের কাছে ফোন যাচ্ছে, ওটিপি চাইছে, জামতারা গ্যাং এই যে উঠে আসলো, কেন আসলো? সারা পৃথিবী জুড়ে এরা এই অপারেশনটা করছে, এই ক্রাইমটা করছে, সাইবার ক্রাইমটা হচ্ছে। সাইবার ক্রাইমটা নতুন নয়, তোমার কাছে এরকম বিভিন্ন ফোন আমাদের কাছেও রেগুলার আছে, যে আপনার মানে আপনার এই নাম্বারটা এখানে হয়েছে, আপনি এর সাথে ওটিপিটা এই 1 নম্বর 9 টিপ প্রেস করুন, বা এরকম বিভিন্ন ধরনের জিনিস ঘটে আসছে। কিন্তু যাদের অ্যাওয়ারনেস আছে তারা এই পা দেয় না, অনেক মানুষ বুঝতে পারছে না,
তাদের টার্গেট করা হচ্ছে, তারা এর মধ্যে জড়িয়ে পড়ছে। এবার আমি আবারও বলছি, তুমি যে প্রশ্নটা করলো, ভিতরের কেউ যদি অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করে থাকে সেটাও ক্রাইম, সেটাও থাকতে পারে। সমস্তটাই সিট গঠন করা হয়েছে প্রাথমিক পর্যায়ে। এখনই যদি তুমি বলে দাও যে কি আছে, আমি তো আর মানে জ্যোতিষ নই, আমি এখানে দাঁড়িয়ে, বা আমি সিপিএমও নই, সিপিএম সবকিছু বলে দিতে পারে, জ্যোতিষও নই, সিপিএমও নই, তাহলে আমার পক্ষে বলা সম্ভব নয়। এখানে যে মানে ক্রাইমের জন্য তদন্ত হচ্ছে, তদন্ত করবে, তদন্তে যেটা উঠে আসবে সেটাই ওয়েলকাম।